ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রম কল্পা। আমি এখন দাঁড়িয়ে ৯৭০০ ফুট উচ্চতায় কল্পাতে। খুব সুন্দর ওয়েদার এবং কল্পা থেকেই দেখা যায় কিন্নর কৈলাস। ওই জায়গাটা হচ্ছে কিন্নর কৈলাস আর ওইটা হচ্ছে পার্বতী কুণ্ড। কল্পা থেকে শিবলিঙ্গ সিংহকে দেখা যায়, যেটি দিনের বিভিন্ন সময় রং বদলায়। স্মৃতি ভ্রমণের তৃতীয় দিনে আমরা আসি কল্পাতে। কালকে রাত্রে ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, 7:30টায় ঢুকেছি। তো এই ট্যুরগুলো এরকমই সারাদিনই আপনাকে গাড়ি জার্নি করতে হবে। আজকে আমাদের প্রোগ্রাম আছে কল্পার যে সাইট সিনগুলো আছে, কল্পা সুসাইড পয়েন্ট, কল্পা মনেস্ট্রি, এসবগুলো ঘুরবো। ঘুরে আমরা রওনা দেবো নাকোর উদ্দেশ্যে। কল্পার যেটা বিখ্যাত, যেটা হচ্ছে আপেল। দেখুন পুরো এগুলো সব আপেল বাগান, প্রচুর আছে। সাংলায় যেরকম আমরা আপেল পেয়েছি, কল্প তো প্রচুর আপেল, মানে ওখানে গিজগিজ করছে আপেল একদম। এই কিন্নর কৈলাস হাইট হচ্ছে প্রায় 19,400 ফুটের কাছাকাছি। কিন্নরে যেহেতু অবস্থিত, এটা কিন্নর কৈলাস পঞ্চ কৈলাসের মধ্যে অন্যতম হচ্ছে এই কিন্নর কৈলাস। এটাও অনেকে ট্রেকিং করে যায়, খুব টাফ ট্রেকিং। এটা 4-5 দিন মতো সময় লাগে টোটাল। এটা আমরা যখন গাড়িতে আসছিলাম, সংঠং বলে একটা জায়গা আছে, ওখান থেকে শুরু হয়। ওখান দিয়ে হাঁটা শুরু করে যেতে হয়। এই রাস্তা আছে, এরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে, আর আবার পিছন দিক দিয়েও যাওয়া যায়। দুরকম রাস্তা আছে, দু রাস্তা দিয়ে ট্রেকিং করে কিন্নর কৈলাস পৌঁছাতে হয়। সকাল সকাল গরম গরম চা আর সাথে সাথে আছে আপেল। এটা কল্পার আপেল কি হোমসে। মোট 4টে রুম রয়েছে। এছাড়াও অসংখ্য হোটেল রয়েছে কল্পাতে। 9টা বাজে আমরা কল্পার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। কল্পার সাইট সিনগুলো কভার করে আবার আমরা নাকোর দিকে এগোবো। স্পিতি ভ্যালি ট্যুর আমরা 3rd ডে আজকে। আর এই ট্যুরটা পুরো আমাদের হচ্ছে ফ্যামিলি ট্যুর। কোনো আমরা ট্রাভেলের সঙ্গে এই ট্যুর করছি না, আমরা নিজের মতো অ্যারেঞ্জমেন্ট করে সাজিয়ে এই ট্যুরটা করছি। আমরা চলে এসেছি কল্পা সুসাইড পয়েন্টে। দেখুন আগে খোলা ছিল, এখন ঘিরে দিয়েছে। যেও না যেও না যেও না দিকার। কিছু মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। কি মনে হচ্ছে? যাচ্ছে যাও সুসাইড কর লুঁ। দেখেছেন কি উল্টো পাল্টা কথা বলছে। আকাশ পরিষ্কার। যারা এই স্পিতি ভ্যালি ট্যুরে আসবেন তাদের বলবো এই সময়টা খুব বেস্ট। হালকা ঠান্ডা আছে, আপেল বাগানে আপেল ভর্তি এবং সত্যি খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই সময়টা। দাঁড়িয়ে এবার আমরা যাবো কল্পা মনেস্ট্রি। আমরা কল্পা মনীষীতে প্রবেশ করছি।
হিমাচলে একটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলো, এই বাসগুলো সারা হিমাচল প্রদেশে খুব ভালো সার্ভিস। এবং দেখুন এই একটা বাস, ये कहाँ जाएगा? रोगी कल्पा से रोगी कितना टाइम लगता है? 2 घंटे। খুব সুন্দর বাস সার্ভিস। প্রাইভেট কোনো বাস আপনি রাস্তায় দেখতে পাবেন না, কিন্তু এই 4টি বাস আপনি সর্বত্র দেখতে পাবেন। আমরা কল্পা থেকে বেরিয়ে যাচ্ছি। একসময় কল্পা কিন্নরের হেডকোয়ার্টার ছিল, কিন্তু বর্তমানে একটা রিকংপিও চলে গেছে। আর আপেল তো সবসময় আছে, ব্রেকফাস্টে বাড়ি আপেল খাচ্ছি। এই যে জায়গাটা আমরা ক্রস করছি, এটা হচ্ছে রিকংপিও। আমরা কল্পা থেকে নিচে নেমে এলাম। এই রিকংপিও এমন একটা জায়গা, আপনি যদি মনে করেন আমরা কোনো জিনিস দরকার, মেডিসিন হোক বা এটিএমে টাকা তোলা হোক, আপনারা রিকংপিও করে নিতে পারেন। এরপর কিন্তু আপনারা কোনো কিছু পাবেন না। আর এটা হচ্ছে রিকংপিও বাস স্ট্যান্ড। থেকে নিচে নামলাম রিকংপিও হয়ে। দেখুন এমন একটা জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে পোয়ারি মোড়। এই জায়গাটা দেখুন, এই রাস্তাটা চলে যাচ্ছে রিকংপিও হয়ে কল্পা, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে স্পিতি কাজা, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে রামপুর সিমলা। সতলুজ নদী পাশেই আছে, আমরা আবার সতলুজ নদীর সঙ্গী হব। আমরা পোয়ারি মোড় ক্রস করে চলেছি নাগপুর উদ্দেশ্যে, আর পা দিয়ে বয়ে চলেছে সতলুজ। কিছুটা আসার পর রাস্তা দেখুন নজরে পড়লো যে কাসাং সেতু। রাজনাথ সিং এটা 2021 সালে 28 ডিসেম্বর এটা উদ্বোধন করেছিলেন। আগে এই ব্রিজটা ছিল, পরে এই ব্রিজটা নতুন করেছে। কাসাং ফলস দেখে আমরা চলেছি আবার। এই ব্রিজের নাম হচ্ছে মাটাস খাড়ো ব্রিজ বা শহীদ সেতু। 2005 সালে 8ই সেপ্টেম্বর এই শতদ্র নদীতে একটা বড় হরপা বান আসে। সেই সময় ইন্ডিয়ান আর্মির ইঞ্জিনিয়াররা এখানে ইন্সপেকশনের কাজ করছিলেন। সেই সময় ব্রিজ ভেঙে চলে যায়। ইন্ডিয়ান আর্মির ইঞ্জিনিয়ার সহ টোটাল 40 জনের মৃত্যু হয়। আমরা আকপা ব্রিজে চলে এলাম এবং এরপর ক্রস করবো আকপা ব্রিজ। রাস্তা দিকে খুব সুন্দর, সামনে আছে আকপা ব্রিজ। আমরা প্রায় কল্পা থেকে 35 কিলোমিটার চলে এলাম। আকপা ব্রিজ ক্রস করার পর এখানে একটা চেকপোস্ট আছে, আকপা চেকপোস্ট। এখানে গাড়ি নাম্বার এন্ট্রি করাতে হবে। আমরা আকপা ক্রস করলাম, করে আবার এগিয়ে চলেছি। এরপর আসছে স্পিলো।
আমরা এগিয়ে চলেছি নাকর দিকে। বর্ডার রোড অর্গানাইজেশনে পাহাড় কেটে এই রাস্তাগুলো খুব সুন্দর, আর দুদিকে পাহাড়ের যে দৃশ্য, পুরো ল্যান্ডস্কেপ টোটালি চেঞ্জ, কোনো গাছপালা নেই, রুক্ষ টাইপের। ঠিক এরকম লে লাদাখেও এরকম রাস্তা। আর 8 কিলোমিটার দূরে আছে একটা ছোট্ট শহর পু বলে যে একটা জায়গা আছে। টায়ার পাংচার হয়ে গেছে, দেখুন ড্রাইভার সাহেব টায়ার চেঞ্জ করছেন। এখন এখান থেকে পু 13 কিলোমিটার। পুরো চারদিকে দেখুন, কোনো একটা গাছ নেই, এত রুক্ষ। পাশ দিয়েই সতলুজ। দেখুন ওদিকে রাস্তাটা চলে গেছে রূপা ভ্যালি। আমরা এখানে দাঁড়িয়ে আছি পু শহরে। পু হচ্ছে একটা ছোট্ট শহর, দেখুন দূরে দূরে গ্রামগুলো। আর গাড়ি এখানে দাঁড়িয়ে গেল, একটু টায়ার রিপেয়ার করছে। পু শহরে আমরা দাঁড়িয়ে তো একটু মোমো চা খেয়ে নিলাম। রাস্তার ধারে দুটো কুকুর, বাচ্চা কুকুর, আমাদের কলকাতা থেকে আনা বিস্কুট। ভয় পাচ্ছে, খাবে পরে খাবে দিয়ে দিই। এখন লেখা আছে ইন্ডিয়ান আর্মি ওয়েলকাম ইউ টু শিবকিলা। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখন এদিক থেকে আসছে পু ডাবলিং। এখান থেকে পু 10 কিলোমিটার, ডাবলিং 2 কিলোমিটার। এই রাস্তাটা সোজা চলে গেছে টাবোজান, কাজাজান, আর এই রাস্তা চলে যাচ্ছে শিবকিলা। একদম নতুন জায়গা। এইখান থেকে 32 কিলোমিটার দূরে হচ্ছে শিবকিলা। মানে যেতে 32 কিলোমিটার, আসতে 30 কিলোমিটার, 64 কিলোমিটার। মোটামুটি 4 ঘন্টা সময় নিয়ে একটা নতুন জায়গা ইন্ডিয়া তিব্বত বর্ডারে শিবকিলা। জাস্ট মাস 2 হলো এটা খুলে দেওয়া হয়েছে অনলি ফর ট্যুরিস্ট। কী দেখতে পাবেন ওখান থেকে? আপনি পাবেন হচ্ছে ইন্ডিয়ার LAC, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল থেকে আপনি দেখতে পাবেন চায়না বর্ডার, চায়না গ্রামগুলো, আর নদী যে সতলুজ নদী আছে, সতলুজ নদী কীভাবে চায়না থেকে ইন্ডিয়া ঢুকেছে ওটা দেখতে পাবেন। আমরা পু ছেড়ে চলে এলাম, এবার আসছে খাপ। খাবি মিলিত হয়েছে 2 নদী, সতলুজ এবং স্পিতি নদী। আজকেও 5টা বেজে গেল, আমাদের লাঞ্চ করার সুযোগ পেলাম না। তো এতই লং ট্যুর যে আপনারা সব কিছু প্ল্যান করে এলেও আপনি দোকান পাট এখানে কিছুই পাবেন না। সুতরাং শুকনো খাবার গাড়িতে রাখবেন, ওটাই আপনাকে সঙ্গ দেবে।
আমি এখন দাঁড়িয়ে খাপ ব্রিজে। দেখুন এই হচ্ছে খাপ ব্রিজ। এই খাপ ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে দুটো নদী একসাথে মিলেছে, একটা হচ্ছে স্পিতি নদী আর একটা হচ্ছে সতলুজ। দেখুন ওদিক থেকে আসছে সতলুজ, মানে তিব্বত থেকে আসছে। এই হচ্ছে সতলুজ। দেখুন আপনি কালার দেখলে বুঝতে পারবেন, কালারটা একটু ঘোলা টাইপের, ধূসর টাইপের। আর ওদিক থেকে আছে স্পিতি। দেখুন স্পিতির রঙ আলাদা। দেখুন আমাদের দেখাচ্ছি স্পিতি নদীটা। এদিক থেকে আসছে স্পিতি নদী, এদিকে চলে গেছে নাকো। আমরা এখন যাব নাকোর দিকে। এইবার আমাদের সতলুজকে বিদায় জানিয়ে এবার আমাদের স্পিতি নদী আমাদের সঙ্গী হবে। আমরা খা ক্রস করলাম, এখান থেকে নাকো হচ্ছে আরও 15 কিলোমিটার। সন্ধ্যা এসছে, 6টা বাজে।